আবারও নতুন করে ভারতের মাথায় হাত। ভারতের স্বাস্থ্য খাতে বিপর্যয়। বাংলাদেশের চিকিৎসা খাতে এক বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। শোনা যাচ্ছে বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে প্রায় 1,00,000 শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল। এই খবর শুনে ভারতের মাথায় হাত পড়ে গেছে। কারণ বাংলাদেশে এমন উন্নত চিকিৎসা সুবিধা তৈরি হলে রোগীর অভাবে ভারতের হাজার হাজার ডাক্তার, নার্স এবং হাসপাতালের সাথে সংশ্লিষ্ট অন্যান্য কর্মী বেকার হয়ে পড়তে পারেন। বাংলাদেশের চিকিৎসা খাতে ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে চীন, তুরস্ক এবং সৌদি আরব বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে প্রায় 1,00,000 শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে। চীন একাই 60 শয্যার হাসপাতাল নির্মাণ করবে, আর বাকি 40,000 শয্যার হাসপাতাল তৈরি করবে তুরস্ক এবং সৌদি আরব। ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা বাংলাদেশের চিকিৎসা খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। একসময় বাংলাদেশি রোগীরা উন্নত চিকিৎসার জন্য ব্যাপকভাবে ভারতের উপর নির্ভরশীল ছিল। কিন্তু ভারতের এই ভিসা নিষেধাজ্ঞার ফলে রোগীরা বাধ্য হয়েছেন দেশের ভেতরে চিকিৎসার সুযোগ খুঁজতে। এর মধ্যে চীন, তুরস্ক ও সৌদি আরবের বিনিয়োগের প্রস্তাব পরিস্থিতি পাল্টে দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের হাসপাতালগুলো গুরুতর সংকটে পড়েছে। বাংলাদেশি রোগীদের অভাবে ভারতের বহু হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে। রোগীর অভাবে হাজার হাজার ডাক্তার, নার্স এবং হাসপাতালের সাথে সংশ্লিষ্ট অন্যান্য কর্মী বেকার হয়ে পড়েছেন। ইন্ডিয়ান হসপিটালস অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব চন্দ্রশেখরের মতে এখানেই শেষ নয়। ভারতীয় স্বাস্থ্যখাত প্রায় 40 লক্ষ মানুষের কর্মসংস্থানের সাথে যুক্ত, যারা মূলত বাংলাদেশি রোগীদের উপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে রোগী আসার সংখ্যা কমে যাওয়ায় এই বিশাল সংখ্যক কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। এই পরিস্থিতি ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে, কারণ এই কর্মীদের জীবিকা এবং ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশের চিকিৎসা খাতের উন্নয়ন শুধু তাদের দেশেই বড় পরিবর্তন আনবে না, বরং প্রতিবেশী দেশ ভারতের স্বাস্থ্য খাতেও বড় ধাক্কা দিতে পারে। চীন, তুরস্ক ও সৌদি আরব বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের জন্য আগ্রহ প্রকাশ করেছে। চীনের পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে। এতে চিকিৎসা সেবার ব্যয় সাশ্রয়ী হবে এবং রোগীরা দেশেই উন্নত মানের চিকিৎসা পাবে। তুরস্ক তাদের উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে এবং বাংলাদেশে দক্ষ ডাক্তার পাঠাবে। তুরস্কের ডাক্তাররা শুধু চিকিৎসা সেবা দিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলাদেশি ডাক্তারদের প্রশিক্ষণও দেবে। তুরস্কের মেডিকেল সরঞ্জামের মান বিশ্বমানের এবং তাদের ডাক্তারদের দক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সৌদি আরব আধুনিক হাসপাতাল অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি উন্নত চিকিৎসা প্রযুক্তি ব্যবহারে বিশেষ জোর দিচ্ছে। 3টি দেশই বাংলাদেশের চিকিৎসা খাতকে উন্নত করতে এবং বিদেশে রোগী পাঠানোর প্রবণতা কমাতে এই প্রকল্পে বিনিয়োগ করতে চায়। ভারতীয় স্বাস্থ্য খাতের উপরে বাংলাদেশি রোগীদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায় 25 লক্ষ বাংলাদেশি উন্নত চিকিৎসার জন্য ভারতে যেত এবং এতে প্রায় $50 মিলিয়ন খরচ হতো। এই অর্থ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখত। কিন্তু বর্তমানে রোগীর সংখ্যা কমে যাওয়ায় ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশি রোগীদের অভাবে পশ্চিমবঙ্গের কলকাতা এবং অন্যান্য অঞ্চলে হাসপাতালগুলো বন্ধ হওয়ার মুখে পড়েছে। এর পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ এবং ট্যাক্সি ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে। কলকাতার ইস্টার্ন বাইপাস এলাকায় গড়ে ওঠা চিকিৎসা কেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমও প্রায় স্থবির হয়ে পড়েছে। ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এসেছে। দিল্লিতে ডাক্তার ও নার্সরা বাংলাদেশি রোগীদের দ্রুত ভিসা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। কিন্তু ভারত সরকারের ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্তে এই সংকটের সমাধান অনিশ্চিত। বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। এর ফলে বাংলাদেশ শুধু নিজ দেশের রোগীদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করতে পারবে না, বরং বিদেশি রোগীদের জন্যও একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। চীনের পরিকল্পনা অনুযায়ী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ এবং থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের মতো মানের সুবিধা বাংলাদেশে নিশ্চিত করা হবে। এই প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে চিকিৎসা খরচও অনেক কমিয়ে আনা সম্ভব হবে। তুরস্ক ও সৌদি আরবের বিনিয়োগের ফলে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত কর্মী ব্যবস্থার সুযোগ তৈরি হবে। তুরস্কের ডাক্তারদের প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশি ডাক্তারদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এর ফলে বাংলাদেশের চিকিৎসা সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে
উন্নীত হবে। চীনের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে 60,000 শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। এর পাশাপাশি বাংলাদেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ের হাসপাতাল নির্মাণের মাধ্যমে চিকিৎসা সেবার নেটওয়ার্ক বিস্তৃত করা হবে। চীনের এই উদ্যোগ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশকে চিকিৎসা সেবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করবে। চীনের প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, তারা বাংলাদেশি রোগীদের জন্য সাশ্রয়ী খরচে চিকিৎসা সেবা প্রদান করবে এবং চিকিৎসা সেবা গ্রহণের জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমিয়ে আনবে। যদিও চীন, তুরস্ক ও সৌদি আরব বাংলাদেশের চিকিৎসা খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে, তবে জমি ও অন্যান্য অবকাঠামোগত সমস্যার সমাধান না হলে প্রকল্পগুলো বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ঢাকার আশেপাশে জমি বরাদ্দ না পেলে বিকল্প হিসেবে বিভাগীয় শহর ও জেলা শহরে হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও এসব বিনিয়োগের সফল বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকারের স্বচ্ছতা এবং কার্যকর নীতিমালা গ্রহণ অত্যন্ত জরুরি। বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং প্রকল্পগুলো সময়মতো সম্পন্ন করার জন্য দক্ষ ব্যবস্থাপনা অপরিহার্য। বাংলাদেশের চিকিৎসা খাতে বিদেশি বিনিয়োগ দেশের অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে এনে বাংলাদেশ নিজস্ব স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে পারবে। চীন, তুরস্ক এবং সৌদি আরবের বিনিয়োগের ফলে দেশীয় চিকিৎসার ব্যবস্থা উন্নত হবে, যা রোগীদের বিদেশমুখী হওয়ার প্রয়োজনীয়তা কমিয়ে দেবে। আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের মাধ্যমে বাংলাদেশ শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন মাইলফলক সৃষ্টি করবে না, বরং দেশীয় অর্থনীতি অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।